দেশি বিদেশি বাঙালি অবাঙালি বিভিন্ন রকমের রান্না খুব সহজে বাড়িতে তৈরি করার জন্য সাবস্ক্রাইব করে নিন শম্পাস কিচেন। আর আমার সমস্ত রান্নার আপডেট সবার আগে পাওয়ার জন্য বেল নোটিফিকেশনটা ক্লিক করতে ভুলবেন না। নমস্কার, ওয়েলকাম টু শম্পাস কিচেন। শম্পা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করব চিকেনের আরো দুর্দান্ত একটা রেসিপি, কড়াই চিকেন। আপনারা দেখুন আমি কি করে কড়াই চিকেন তৈরি করছি। ভালো লাগলে অনুরোধ রইল একটা লাইক এবং নিজেদের পরিচিতদের মধ্যে শেয়ার করার জন্য। তাহলে চলুন তৈরি করা শুরু করি কড়াই চিকেন। কড়াই চিকেন রান্না করার জন্য সবার প্রথমে আমি কড়াই গরম করে তার মধ্যে সাদা তেল দিচ্ছি। 3 টেবিল স্পুন আমি সাদা তেল দেব। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে আমি ফোড়ন দিচ্ছি 2টো শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কুচানো পেঁয়াজ, 2টো মাঝারি সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছি। কুচানো পেঁয়াজটা দিয়ে দিলাম। এটাকে এবার মিডিয়াম ফ্লেমে আমি ফ্রাই করব। পেঁয়াজটা ভাজতে সময় লাগবে কিছুক্ষণ, 3-4 মিনিট। পেঁয়াজটা খুব ভালো করে ফ্রাই করে নেওয়ার পর এর মধ্যে আমি অ্যাড করছি আদা বাটা। 1 টেবিল স্পুন আদা বাটা দিলাম আর দেব 1 টেবিল স্পুন রসুন বাটা। আদা রসুনটা দিয়েও কিন্তু 2-3 মিনিট আমি এটাকে ফ্রাই করব, তবে মিডিয়াম আঁচেই আমি রেখেছি ফ্লেমটাকে। আদা রসুনটাকে ফ্রাই করে নিচ্ছি। আদা রসুন দেওয়ার পরে আমি 2-3 মিনিট মিডিয়াম ফ্লেমে এটাকে ফ্রাই করলাম। এবারে আঁচটাকে একদম কমিয়ে নিয়ে আমি অ্যাড করছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন জিরের গুঁড়ো, 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো দেব আমি 2 টিস্পুন, নুন দেব স্বাদ অনুসারে 1 টিস্পুন আমি নুন দিলাম। মশলাগুলোকে মিশিয়ে নিচ্ছি। কিছুটা গরম মশলা আমি এই সময় দিচ্ছি, 1/2 টিস্পুন গরম মশলা দিয়ে দিলাম। আর কাশ্মীরি রেড চিলি পাউডার দিচ্ছি 1 টিস্পুন। অল্প পরিমাণে জল অ্যাড করব আমি, 2 টেবিল স্পুন আমি জল অ্যাড করে মশলাটাকে কষিয়ে নেব। মিডিয়াম আঁচে এবার আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। 2-3 মিনিট কষানোতেই কিন্তু মশলা থেকে তেল বেরিয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করছি টমেটো কুচি। 2টো বড় সাইজের টমেটো আমি কুচিয়ে রেখেছি, আমি এটাকে দিয়ে দিলাম। টমেটোটাকে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। তারপর আঁচটাকে একদম কমিয়ে আমি এটাকে ঢেকে দেব 3 মিনিটের জন্য। ঢেকে দিলাম। 3 মিনিট হয়ে গেছে। আমাদের মশলাটা কিন্তু একদম সুন্দরভাবে কষানো রেডি। এবারে আমি এর মধ্যে অ্যাড করব 1/4 কাপ টক দই। দইটাকে কিন্তু আমি আগে থেকে ফেটিয়ে রেখেছি। আর অবশ্যই দইটাকে যেন রুম টেম্পারেচারে থাকে, যেন ঠান্ডা না হয়। দই দিয়ে আমি আবার এটাকে মিনিট 2 কষিয়ে নেব। দই দিয়ে কষানোর পর এবারে আমি চিকেন পিসগুলো অ্যাড করব। আমি এখানে 750 গ্রাম চিকেন নিয়ে ভালো করে ধুয়ে রেখেছি। আর চিকেনটা কিন্তু উইথ বোন, লেগ পিসের থেকে আমি পিস নিয়েছি। চিকেনটাকে আমি অ্যাড করে দিচ্ছি। চিকেন পিসগুলো দিয়ে ভালো করে মশলার সঙ্গে এটাকে মিশিয়ে নিতে হবে। মেশানোর সময় আমি আঁচটাকে মিডিয়ামেই রাখবো। ভালো করে মিশিয়ে নিলাম। এবারে আমি ফ্লেমটাকে বাড়িয়ে দিচ্ছি। ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে এটাকে আমি নাড়তে নাড়তে 3-4 মিনিট কষাবো। চিকেনটাকে কষাতে কষাতে আমি এর মধ্যে এবার এমন একটা ইনগ্রেডিয়েন্টস অ্যাড করব যেটা কিন্তু এই কড়াই চিকেনের সবথেকে ইম্পর্টেন্ট ইনগ্রেডিয়েন্ট, সেটা হলো কড়াই চিকেন মশলা।
সেই মশলাটা আমি তৈরি করে নিয়েছি। রেসিপির পরে আমি আপনাদেরকে দেখিয়ে দেব যে চিকেন কড়াই মশলা কিন্তু কি করে তৈরি করতে হয়। চিকেন কড়াই মশলা আমি অ্যাড করছি 1 টেবিল স্পুন। আবারও কষিয়ে নেব। কষানোটা কমপ্লিট হয়ে গেছে। চিকেনটাকে আমি হাই ফ্লেমে কিন্তু কষাচ্ছিলাম, সমানে নাড়তে নাড়তে। আর একটু টেস্ট করে আমি দেখে আমার স্বাদ অনুযায়ী আমি আরো 1 টিস্পুন নুন এর মধ্যে অ্যাড করেছি। আপনারা কিন্তু নুন আর ঝালটা নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করবেন। এবার আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। 1 কাপ আমি জল দিলাম। যেই ঝোলটা ফুটে উঠবে এবারে আমি এটাকে ঢেকে দেব। ঝোলটা ফুটে উঠেছে, আমি আঁচটাকে মিডিয়াম টু লো এর দিকে রেখে চিকেনটাকে ঢেকে দিলাম। বেশ কিছুটা সময়, প্রায় 20 মিনিট মতো, 15-20 মিনিট মতো কিন্তু আমার এটাকে রান্না করতে হবে এভাবে মিডিয়াম টু লো হিটে রেখে, কারণ চিকেনটাকে সম্পূর্ণ সিদ্ধ হতে দিতে হবে। তাই আমরা 5 মিনিট অন্তর অন্তর এটাকে নেড়ে দেব আর চেক করতে থাকবো যে চিকেনটা সিদ্ধ হলো কিনা। 20 মিনিট হয়ে গেছে, আমাদের চিকেনটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে আর গ্রেভিটাও দেখতে পাচ্ছেন যে অনেকটাই টেনে নিয়েছে। এবারে আমি ফ্লেমটাকে হাই ফ্লেমে দিয়ে দিলাম। এর মধ্যে অ্যাড করব কিছু ক্যাপসিকাম, টুকরো টুকরো করে কেটে রেখেছি আমি, একটা মাঝারি সাইজের ক্যাপসিকাম, সেটা দিয়ে দিচ্ছি। 3-4টে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, সেটা দিয়ে দিলাম। 1 মুঠো ধনেপাতা ছড়িয়ে দেব। সবকিছুকে মিশিয়ে দিচ্ছি। অল্প একটু কসুরি মেথি আমি রোস্ট করে নিয়ে এটাকে ক্রাশ করে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেব 1/2 টিস্পুন গরম মশলা। এবার এটাকে আমি 2 মিনিট ফুটিয়ে নেব। গ্রেভিটা আমাদের নিজেদের ইচ্ছা অনুযায়ী ঠিক অথবা একটু নরম রাখতে পারি। এই কড়াই চিকেন কিন্তু রুটি, পরোটা, নান, কুলচার সঙ্গে সার্ভ করতে হয়। 2 মিনিট আমি একটু ফুটিয়ে নিচ্ছি মিডিয়াম ফ্লেমে। চলুন এবার দেখে নেওয়া যাক কড়াই মশলাটা আমরা কি করে তৈরি করলাম। প্যান গরম করে আমি তার মধ্যে শুকনো লঙ্কা দিলাম 3টে, 1/2 টিস্পুন গোলমরিচ, 1 টিস্পুন মৌরি, 1 টিস্পুন জিরে আর 1 টিস্পুন ধনে দিয়ে এটাকে আমরা শুকনো কড়াইতে ফ্রাই করব। মাঝারি আঁচ রেখে এটাকে ফ্রাই করে নিতে হবে যতক্ষণ না মশলাগুলো থেকে গন্ধ বেরোনো শুরু হয় আর মশলাগুলোর কালারটা চেঞ্জ হয়ে যায়। মশলাটা থেকে সুন্দর গন্ধ বেরোনো শুরু হয়েছে আর মশলাটা কিন্তু কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এরকম অবস্থায় এর মধ্যে আমি দিচ্ছি 1 টেবিল স্পুন কসুরি মেথি। কসুরি মেথিটা দিয়ে জাস্ট একটুখানি আমি নাড়াচাড়া করে নিয়ে ওভেনটাকে অফ করে দেব। তারপর এগুলোকে আমরা মিক্সিতে গুঁড়ো করে নেব, তবে মিহি গুঁড়ো করব না। আপনারা নিশ্চয়ই দেখেছেন যে আমি কেমন গুঁড়োটা করেছি, সেই রকম গুঁড়ো করে নেব। ওভেনটাকে আমি অফ করে দিলাম। আমাদের তৈরি হয়ে গেল কিন্তু কড়াই মশলা সামগ্রী। 2 মিনিট আমি ফুটিয়ে নিলাম। এবারে ফাইনালি আমি অ্যাড করে দেব আরো 1 টিস্পুন কড়াই মশলা, যেটা আমি তৈরি করে নিয়েছি। তৈরি হয়ে গেছে আমাদের আজকে স্পেশাল রেসিপি কড়াই চিকেন। আপনারা দেখলেন আমি কত ইজিলি এই দারুণ রেসিপিটা তৈরি করলাম। এবারে এটাকে গরম গরম পরোটা, নান, কুলচা এগুলোর সঙ্গে কিন্তু সার্ভ করব। আমার রেসিপিটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করার জন্য অনুরোধ রইল।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।